আমরা দেখতে পাচ্ছি যে লাখ লাখ নেতাকর্মীরা তারা এই জামাতের আজকের এই যে গণমিছিল, এই গণমিছিলে অংশগ্রহণ করেছে। এবং একটি বিষয় বলতে চাই যে আজকে জুলাই ঘোষণাপত্র কিন্তু পাঠ করা হবে এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সেই জুলাই ঘোষণাপত্র আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনারা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জামাতের যে গণমিছিল, সেই গণমিছিলে লাখ লাখ নেতাকর্মী তারা এখানে মিছিল করছেন। কিছুক্ষণ আগেই মিছিলটি শুরু হয়েছে এবং এই মিছিল মহাখালী হয়ে জামাতের যে কার্যালয় মগবাজার, সে মগবাজার পর্যন্ত যাবে। আমরা এখানে শুরু হয়েছে জামাতের যে গণমিছিল। এখানে আমরা জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে পাচ্ছি, তিনি এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং সঙ্গে জামাতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, তাকেও আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি। এখন আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জামাতের যে গণমিছিল, সেই গণমিছিলে আমরা এখন সে গণমিছিল এগিয়ে যাচ্ছে, অর্থাৎ মহাখালী থেকে মিছিল শুরু হয়েছে। এটি জামাতের যে কেন্দ্রীয় কার্যালয় মগবাজার, সেই মগবাজার পর্যন্ত মিছিল এগিয়ে যাবে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আজকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আজ 5ই আগস্ট অর্থাৎ 2024 সালের আজকের এই দিনে শেখ হাসিনা সরকারের পতন হয়। অর্থাৎ দীর্ঘ 15-16 বছরের যে স্বৈরশাসন, সেই স্বৈরশাসনের যে অবসান, এই দিনে সেই শাসনের অবসান ঘটে এবং সেই শাসনের অবসান ঘটার পরই কিন্তু মূলত আজকের এই দিনে এই জুলাই অভ্যুত্থান অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসকে পালন করতে লাখ লাখ নেতাকর্মী নিয়ে জামাতের বিশাল একটি গণমিছিল এখন মহাখালী থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল এগিয়ে যাবে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যে নেতাকর্মীরা, সেই জামাতের নেতাকর্মীরা কিন্তু এই যে গণমিছিলটি, সেই গণমিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সরাসরি আপনারা দেখছেন। অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস আজ। গত বছরের 5ই আগস্ট এই অভ্যুত্থান হয়েছিল এবং সেই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন 1 বছর পূর্তি হলো, সে 1 বছর পূর্তি উপলক্ষে আজ জামাতের যে বিশাল গণমিছিল, সে গণমিছিল এখন মহাখালী থেকে মগবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এবং এখানে আমরা দেখছি যে অর্থাৎ যতদূর চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ হাজার হাজার নেতাকর্মী জামাতের তারা এই আজকের এই মিছিলে তারা যুক্ত হয়েছেন। অর্থাৎ তারা বলছেন গণমিছিলের মধ্য দিয়ে তারা জুলাই শহীদ এবং আহতদের স্মরণ করছেন এবং স্মরণ করেই মূলত আজকে এই গণমিছিল। আজকে বিশেষ করে যেহেতু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস, সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে আজ বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ থেকে জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং জুলাই ঘোষণাপত্রের পাঠ করার মধ্য দিয়ে আসলে আগামী রাজনীতি, আগামী নির্বাচন এবং আগামীর যে সরকারের দলীয় ক্ষমতা আসবে সবকিছুর একটি রোডম্যাপ আসলে জানা যাবে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। জামাতের যে গণমিছিল এখন এগিয়ে যাচ্ছে, অর্থাৎ মহাখালী থেকে গণমিছিল শুরু হচ্ছে এবং গণমিছিল শুরু হয়ে সেটি মগবাজারে দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখছি যে জামাত নেতা আব্দুল্লাহ তাহের
এবং ঢাকা মহানগর উত্তরের জামাতের আমির সলিম উদ্দিন তারা কিন্তু তারা গাড়িতে উঠেছেন, গাড়িতে উঠে গাড়িতে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা এখানে লাখ লাখ নেতা কর্মীদের, জামাতের লাখ লাখ নেতা কর্মীদের আমরা আসলে এই যে মিছিলে দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জামাত ঢাকা মহানগরী জামাত ইসলামীর আয়োজনে আজকের এই গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণমিছিল নিয়ে তারা মহাখালী থেকে মগবাজার পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। আজ 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস। সেই গণ অভ্যুত্থান দিবসে লাখ লাখ নেতা কর্মীদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর যে গণমিছিল, সেই গণমিছিল মহাখালী থেকে শুরু হয়ে এখন মগবাজারের পথে এগিয়ে যাচ্ছে। তারা স্লোগানে তাদের মিছিল এগিয়ে যাচ্ছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। লাখ লাখ নেতাকর্মী রয়েছে এই মিছিলের পেছনে। তারা বলছে যে জুলাই নিয়ে তালবাহানা চলবে না, এরকম বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন।